আয়ুষ এবং কুসুমকে ঘনিষ্ঠ অবস্থায় এবার হোটেল রুমে পাওয়া মাত্রই এবার বড় বড় খবরের কাগজ থেকে শুরু করে ব্রেকিং নিউজে পরিণত হয়ে গেল। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে নিয়ে বদনাম রটানো শুরু করে দিল প্রেস মিডিয়ার লোকেরা দেবলীনা চক্রান্তের কারণে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা অন্য এক লোককে ঠিক করে, যখন কিনা সেই লোককে দিয়ে ক্লায়েন্ট মিটের নাম করে যখন কিনা আয়ুষ এবং কুসুমকে অনেকটা দূরে পাঠানোর ব্যবস্থা করে, এবং সেখান থেকে ইচ্ছাকৃতভাবে যখন কিনা আয়ুষের গাড়ি খারাপ করে দেওয়ার পরিকল্পনা করে দেবলীনা যখন বলতে থাকে যে খুব একটা বেশি দূর তুমি আয়ুষ যেতে পারবে না, এবং বেশি দূর যাওয়ার আগেই তোমার গাড়িটা খারাপ হয়ে যাবে, এবং তার পরবর্তীতে তোমার আশেপাশে কোনো গেস্ট হাউসে থাকতে হবে, এবং সেই মুহূর্তে সেখানে আমার লোক পৌঁছে গিয়ে তোমাদের এমন নাজেহাল অবস্থা করবে, তোমাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে তোমাদেরকে এতটাই ঘনিষ্ঠ অবস্থায় ফেলে রেখে এসে প্রেস মিডিয়াকে খবর দিবে যে তোমাদের মান সম্মান রীতিমতো ধূলিসাৎ হয়ে যাবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলির তো এত দিনের গর্ব অহংকার সব কিছু এমনিতেই মাটির সঙ্গে মিশে যাবে। আমি শুধু সেই অপেক্ষায় রয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করেই আয়ুষের গাড়িটা খারাপ হয়ে যায়, এবং কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার ছোটো সাহেব, কী হয়েছে, আপনার কোনো সমস্যা হচ্ছে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে দাঁড়াও কুসুম, একবার বরঞ্চ আমি দেখি গিয়ে যে গাড়িটার হঠাৎ করে কী হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কোনোভাবেই গাড়িটা ঠিক করতে না পারার ফলে এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে দাঁড়াও একবার মেকানিককে কল করি। অন্যদিকে গহীন জঙ্গলের মধ্যে আটকে পড়ে যাওয়ার ফলে মেকানিক কোথাও থেকেও না অ্যারেঞ্জ করার ফলে এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে এখানে তো নেটওয়ার্কও পাচ্ছি না, মাকে এবার এই কথাগুলো বলবো কী করে যে আমরা ক্লায়েন্ট মিট অবধি পৌঁছতে পারিনি, এবং নিশ্চয়ই সেখানে ক্লায়েন্টও অপেক্ষা করছে, এবার করবো তো করবোটা কি, চলো বরঞ্চ কুসুম এখানে দাঁড়িয়ে থাকাটা একদমই সেফ না। কোথা থেকে কোন জঙ্গল থেকে কোন পশু প্রাণী চলে আসবে আমাদের উপরে হামলা করার জন্য, তার থেকে বরঞ্চ চলো আমরা এখানে কোথাও গেস্ট হাউসে আপাতত গিয়ে আশ্রয় নিই, তার পরবর্তীতে ভাবা যাবে। ঠিক সেই মুহূর্তে কুসুমকে নিয়ে আয়ুষ যখন কিনা গেস্ট হাউসে যায়, এবং সেই গেস্ট হাউসে দেবলীনা ঠিক করার লোকেরা যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে হ্যাঁ আমাদের এখানে অবভিয়াসলি স্যার রুম আছে, কিন্তু একটাই আছে, সেখানে আপনাদের দুজনকে একসঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, বলতে পারেন যে আজকে রাতটা আপনাদেরকে একসঙ্গেই কাটাতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম এবং আয়ুষ যখন আপত্তি করে বলতে থাকে যে না না, এটা কী করে সম্ভব হতে পারে, যদি কেউ জানতে পেরে যায় তখন তো লোকে অন্য কুকথা বের করবে, সেটা তো কোনো মতে হতে দেওয়া যায় না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে কিন্তু কুসুম এছাড়া তো আমাদের কাছে কোনো রকম কোনো পথও নেই, তাহলে কী করবো বলো, যে হয় আমাদেরকে গোটা রাতটা জঙ্গলে কাটাতে হবে, নয়তো বা এই হোটেলের থেকে ভালো যে হোটেলেই আমরা নিজেদের মতো করে ম্যানেজ করে নেবো। ঠিক সেই মুহূর্তেই সেই হোটেল রুমে আয়ুষ এবং কুসুম চেক ইন করা মাত্রই সেখানে ওদের ওয়েলকাম ড্রিঙ্কের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দিয়ে যখন কিনা ওদেরকে সেটা খাইয়ে দেওয়া হয়, ঠিক তার পর মুহূর্তে থেকে আয়ুষ এবং কুসুমের মাথা ঘুরে যখন ওরা অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক সেই সময় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা আয়ুষ এবং কুসুমকে ঘনিষ্ঠ অবস্থায় রেখে প্রেসের লোকেদেরকে খবর দেয়, এবং বলতে থাকে যে আমার কাজটা হয়ে গিয়েছে, এবার আপনারা এসে এটাকে বড় বড় নিউজের আকার যাতে ধারণ করে সেই ব্যবস্থা করুন, এবং গোটা প্রেস মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এই যে বিষয়টা রটিয়ে দিন যে আয়ুষ্মান গাঙ্গুলি রীতিমতো নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সঙ্গে পরক্রিয়া করে বেড়াচ্ছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।